দাম কম কোন রাষ্ট্রে? আমি আইছি বৃহস্পতিবারে জাপান থেকে। আসসালামু আলাইকুম। এখন আপনাকে যার ভিডিওটা দেখতেছেন উনি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন যাবৎ খুব ভাইরাল হয়েছে। সে নাকি রিসেন্টলি জাপানে এসে গেছে কিছুদিন আগে। তো জাপান সম্পর্কে কিছু বলছে উনি, যেহেতু মাংস কিনতে গেছে। তো ওনাকে এক সাংবাদিক জিজ্ঞেস করতেছিল যে একটা কথা মানে সাংবাদিক তাকে কিছু প্রশ্ন করতেছিল, সে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে সেটা আগে শুনুন। গোস্তের দাম কম কোন রাষ্ট্রে? আমি আইছি বৃহস্পতিবারে জাপান থেকে। বৃহস্পতিবারে জাপান থেকে। বাংলাদেশ ছাড়া সব দেশে জিনিসের দাম বেশি, সব দেশে জিনিসের দাম বেশি, পানি থেকে শুরু করে সব জিনিসের। হ্যাঁ, সে যেটা বললো যে বাংলাদেশ থেকে সব দেশেই জিনিসের দাম বেশি। হ্যাঁ, সে যেহেতু জাপানে থেকে গেছে, তো মাংসর দোকানে যেহেতু দাঁড়ায় সে ভিডিওটা করতেছিল। তো মাংসর ব্যাপারটা হচ্ছে, জাপানে আপনি নর্মালি যদি জব করেন 1 ঘন্টা জব করলে আপনি 1 কেজি মাংস কিনতে পারবেন। বাংলাদেশে এটা পসিবল না। আপনি যে কোনো ধরেন জাপানে আপনি কনভেনি বলেন, ধরেন বাংলায় বলি মুদি দোকান বলেন, অথবা চায়ের দোকান বলেন, অথবা ফাস্টফুড বললেন, হ্যাঁ, এগুলাতে যদি আপনি জব করেন আপনি 1 কেজি গরু মাংস কিনতে পারবেন না। তারা আপনাকে সর্বোচ্চ 100 টাকা পেড করবে 1 ঘন্টায়। কিন্তু এখানে আপনি যদি হ্যাঁ 1 ঘন্টা জব করেন আপনি 1 কেজি গরু মাংস কিনতে পারতেছেন। তো এটা সে একটা ভুল ইনফরমেশন দিছে। আরও দেশের নাম বলছে, আমি অন্য দেশের ঘটনা বলতে পারি না, কিন্তু আমি যেহেতু জাপানে থাকি জাপানেরটা বলতে পারবো। তাহলে দেখেন আরেকটু শুনুন। অযথা খালি কান কথা শুন না, যান আমাদের মতো প্র্যাকটিক্যালি ঘুরে আয়েন, তারপরে করেন। এই যে জাপান থেকে আইলাম এই বুধবারে। আচ্ছা, জাপানে কেমন দামে বাংলাদেশি সব জিনিসের দাম বেশি, পানি থেকে শুরু করে। জাপানে সে বললো জাপানে সব কিছুর দাম বেশি। সে বুধবার জাপানে এসে গেছে। একটা টমেটো 158 টাকা। 158 টাকা তো এখানে আপনার ঘটনার কিছু না। এখানে আপনি একটা জবে ঢুকে যদি 5 মিনিট ওয়াশরুম থেকে ঘুরে আসেন, আপনার অ্যাকাউন্টে 158 টাকা ঢুকে যাবে। সর্বোচ্চ 5 মিনিট আপনি ওয়াশরুমে গিয়ে আপনার রেস্ট নিয়ে চলে আসলেন, 5 মিনিটে আপনার স্যালারি, যেহেতু এখানে মিনিটে স্যালারি হয়, মিনিটেও স্যালারি দেয় কিছু কিছু জায়গায় আপনাকে, 5 মিনিটে আপনার 158 টাকার উপরে আসবে। তো সেই ক্ষেত্রে এদেশে খুব মানে পণ্যের দাম খুবই কম। এদেশে যেরকম আপনি আর্ন করবেন ওরকম খরচ, কিন্তু এই দেশে হ্যাঁ আপনার কাছ থেকে ট্যাক্সটা বেশি নেবে। ট্যাক্স, তারপরে ইনকাম সোর্সের, গাড়ির ট্যাক্স, বাড়ির ট্যাক্স, আপনার সব দিকে ট্যাক্স নেবে। কিন্তু আপনি তো এই দেশে থেকে নিরাপত্তা পাচ্ছেন, এই নিরাপত্তাটা তো আপনি বাংলাদেশে পাবেন না। তো কথা হচ্ছে, তারপরে দেখেন লাস্ট উনি কি বলে, জান সোনার দেশ, এটা সোনার দেশ, মায়ের পেটে আসছি, বয়কট করলেও যা, না করলেও তা, আমাদের প্রয়োজন খাইতে হইব, যখন খাইতে হইব। হ্যাঁ, সোনার দেশ, সে মায়ের পেটে আছে, তার চুলগুলো এমনি পরে নাই। তো এই কথাগুলো বলারতে আমার একটু খারাপ লাগছে। সোনার দেশ কীভাবে? এখন বাংলাদেশের যে একটা অবস্থা, মানুষ দিন আনে দিন খায়। হ্যাঁ, আপনি একদিন জব করে আপনি কি কিনতে পারবেন বাংলাদেশে? একদিন জব করে 1 কেজি গরুর মাংস কিনতে পারেন। আর এখানে একদিন জব করলে মানুষ 10 কেজি গরুর মাংস কিনতে পারবে, 15 কেজি গরুর মাংস কিনতে পারবে। হ্যাঁ, তো এই দেশে যে এত আপনার, উনি যে বলল কথাটা, ওনার কথা বলার 2টা কারণ আছে। সে হয়তো কোনো কাউকে রাজনৈতিক দলকে মানে আপনার দলে পদ পাওয়ার জন্য এই কথাটা বলছে, আর না হয় উনি জাপানে আসছিল, আইসা ঘুরে টুরে গেছে, অথবা চুলের ট্রিটমেন্ট করতে আসছিল। কারণ ওনার মাথায় চুল কম, ওই চুলের ট্রিটমেন্ট করতে আসছে। এখানে চুলের খরচ খুবই বেশি, ট্রিটমেন্টের খরচ বেশি, সেই কারণ হতে পারে। এছাড়া আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো একদিনের একটা মানুষের ইনকামে জাপানে কি কি কিনা যায়। হ্যাঁ, আর এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। যদি এই আঙ্কেল কখনোই আমার ভিডিওটা দেখতে পারেন, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। জাপান সম্পর্কে আপনি খুব ভুল একটা ইনফরমেশন দিচ্ছেন। জাপানে খরচ বেশি, কেউ এটা নিয়ে কিছু বলে না। কারণ কেন? তাদের আর্ন বেশি। আপনি দেন 2 লাখ টাকা স্যালারি দেন মানুষকে, মিনিমাম স্যালারি 2 লাখ টাকা দেন, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এই দেশে সবাই ইনকাম করতেছে। তো তাদের তো 1.5 লাখ টাকা খরচ হলো, 2 লাখ টাকা যায় আর্ন করে, তার যদি 1.5 লাখ টাকা খরচ হয় 50,000 টাকা তার পকেটে থাকতেছে। যে 4 লাখ টাকা ইনকাম করে তার 2 লাখ টাকা খরচ হলে 2 লাখ টাকা হচ্ছে। বাংলাদেশে দেন তাকে 50,000 টাকা, তারপরে আপনি এই 30,000 টাকা তাদের খরচ হোক, 20,000 টাকা তাদের থাকবে। দেন নিম্ন স্যালারি করে 50,000 টাকা, ফালতু বেচাল পারতে আসছেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানকার মতোই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজনের নিম্ন মানে নর্মালি জব করে 8 ঘন্টা জব করে যে আর্ন হয়, সে টাকা দিয়ে আপনাদেরকে বাজার করে দেখাবো যে কি কিনতে পারে সে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।